Immigration skill charge refunds. You may receive a partial refund of the ISC if the worker stopped working for you before period of sponsorship ended. Sponsorship end হওয়ার পূর্বে যদি আপনার এমপ্লয়ি ওয়ার্কার স্টপ ওয়ার্কিং তাহলে ইউ মে রিসিভ এ পার্শিয়াল রিফান্ড পেতে পারেন। You have to notify the Home Office via SMS of the last day of the sponsor worker worked for you. আপনি SMS এর মাধ্যমে জানাইতে হবে মানে ইয়েতে হোম অফিসকে জানাইতে হবে যে আপনার রিফান্ড যদি পেতে চান। The amount of immigration skill surcharge refund is calculated on the basis of 6-month block. 6-month block অনুযায়ী এটা ক্যালকুলেট করা হয়। Not used by the sponsored worker, যেটা স্পন্সর ওয়ার্কারে কস্ট করে নাই। For example, if worker was sponsored for 2 years but workers left 14 months, you should entitled to refund for 6-month period. আপনার 6-month পিরিয়ডের মানে পেমেন্টটা ফেরত পাবেন। সুতরাং এগুলি নিজ দায়িত্বে দেখে নেবেন। ইম্প্যাক্ট অফ এমপ্লয়ার, দি ইনক্রিজ অফ ইমিগ্রেশন স্কিল চার্জ যেটা 16 তারিখ থেকে বাড়তেছে 16 ডিসেম্বর থেকে। Cost skill charge cost does not come as a surprise. It is surprise হিসেবে আসে নাই since the first time it is raised since introduced 2017 এর পরে স্কিল চার্জ চাইতে প্রথম বাড়তেছে। The 32% increase is quite steep. এটা বেশ বড় মানে বলছে বেশ পরিমাণ মানে যেটা বাড়ছে। The impact will be even more palpable in combination with increasing qualifying period of settlement এবং হ্যান্স লঙ্গার নিড ফর স্পন্সরশিপ। এটা মানে যেহেতু কোয়ালিফাইং পিরিয়ড বাড়াচ্ছে এই জন্য লঙ্গার টাইম এটা দরকার পড়তে পারে। এমপ্লয়ার্স মে কনসিডার অ্যাসাইনিং কস্ট বিফোর 16 ডিসেম্বর এন্ড অ্যাসাইনিং ইট ফর ম্যাক্সিমাম লেংথ অফ টাইম। এই যে ইনক্রিজ হচ্ছে ইনক্রিজ হওয়ার আগেই যদি আপনি অ্যাপ্লাই করে ফেলেন তাহলে এমপ্লয়াররা স্কিল সারচার্জে পূর্বের রেটে তো কম মূল্যে পাবে আর কি। বর্তমানে যেটা বিগ এমপ্লয়ারদের জন্য রয়েছে 1000 সেটা 1000 পাউন্ডে পারবে, ছোট এমপ্লয়ার 364 সেটা 64 পাউন্ড দিতে পারবে। সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। তবে এই চেঞ্জটা অবশ্যই আসছে, আমি দেখেই বলছি। আপনারা ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।